ডাক্তার, আমার সব সময় মনে হয় আমি অদৃশ্য হয়ে গেছি। এই কে কে কথা বললো? ডাক্তার সাহেব, আমার পেটে গ্যাসের অনেক সমস্যা, কিন্তু ভালো দিকে যে আমার গ্যাসের গন্ধও হয় না, আওয়াজও হয় না। এখানে আসার পর আমি 15-20 বার গ্যাস ছেড়েছি, কিন্তু দেখেছেন আপনি একটু টের পাননি। আচ্ছা, এই ওষুধটা খান, আর 1 সপ্তাহ পরে আমার সাথে এসে দেখা করবেন। এ কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব? আমার গ্যাসের এখনো কোনো আওয়াজ নেই, তবে জঘন্য গন্ধ বের হয়। রেড, আপনার নাক ঠিক হয়ে গেছে, এখন আপনার কানের চিকিৎসা করতে হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি আমার বাড়ি চলুন। আমার স্ত্রীর অ্যাপেন্ডিক্সে প্রচুর ব্যথা হচ্ছে। বুকা কোথাকার! তোর স্ত্রীর অ্যাপেন্ডিক্স তো আমি 1 বছর আগেই অপারেশন করে বাদ দিয়ে দিয়েছি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার 2টি অ্যাপেন্ডিক্স আছে। রিল্যাক্স ডাক্তারবাবু, রিল্যাক্স। পৃথিবীতে এমন কোনো মানুষ না থাকতে পারে যার দুটি অ্যাপেন্ডিক্স আছে, কিন্তু এমন মানুষ তো থাকতে পারে যার দুটো বউ আছে। আমারও দুটি বউ। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার না নিজেকে বিড়াল বিড়াল মনে হয়। সে কি? কবে থেকে এমন মনে হচ্ছে? যেদিন থেকে নিজেকে আর ঘোরা ঘোরা মনে হচ্ছে না, সেদিন থেকে। সর্বনাশ, আপনার দাঁতের মধ্যে বিরাট একটি গর্ত হয়েছে, বিরাট একটি গর্ত হয়েছে। 2বার বলার দরকার নেই, একবারই বুঝতে পেরেছি। 2বার বলিনি, একবারই বলেছি। কিন্তু আমি তো 2বারই শুনলাম। আসলে আপনার দাঁতের গর্তটা এত বড় যে সেখান থেকে শব্দটা প্রতিধ্বনি হয়ে 2বার শোনা যাচ্ছে। এই, আপনি পাগল হলেন কিভাবে? পাগল হয়েছে কি আর সাথে? আমি এক বিধবা মেয়েকে বিয়ে করেছিলাম। তার এক যুবতী মেয়ে ছিল, তাকে বিয়ে করলো আমার বাবা। আমার মেয়ে হয়ে গেল আমার মা, আর আমি হয়ে গেলাম আমার বাবার শ্বশুর। তার ঘরে হইলো একটা মেয়ে, সে হলো আমার বোন, কিন্তু আমি হয়ে গেলাম তার নানির জামাই। সেদিক থেকে সে আমার নাতনিও। এরপর আমার একটা ছেলে হইলো, তো আমার ছেলে হয়ে গেল আমার বাপের শালা, আর আমি হইলাম আমার ছেলের ভাগনা। চুপ কর পাগল, তুই আমাকে পাগল বানায় ফেলবি।